আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমে বাড়ে একই থাকে, উত্তর হবে কমে। প্রশ্ন, কোরিওলিস বলের মান সর্বাধিক হয় নিরক্ষীয় মেরু না ক্রান্তীয় অঞ্চলে, তবে মেরু অঞ্চলে। প্রশ্ন, চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে সিরোকিউমুলাস মেঘ, অল্ট্রোস্ট্রাটাস মেঘ, সিরোস্ট্রাটাস মেঘ, উত্তর হবে সিরোস্ট্রাটাস মেঘ। পরের প্রশ্ন, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে সিরোকিউমুলাস মেঘ, কিউমুলোনিম্বাস মেঘ, নিম্বোস্ট্রাটাস মেঘ, অল্ট্রোস্ট্রাটাস মেঘ, উত্তর হবে সিরোকিউমুলাস মেঘ। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সুস্বাদু জলের হ্রদ সুপিরিয়র মিচিগান, অন্টারিও না হুরান হ্রদ, উত্তর হবে সুপিরিয়র। প্রশ্ন, বিশ্বের রবার রাজধানী বলা হয় ডেট্রয়েটকে, বাফেলোকে, অ্যাক্রনকে না শিকাগো, উত্তর হবে অ্যাক্রনকে। প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হিমালয়, রকি, আল্পস না আন্দিজ, উত্তর হবে আন্দিজ। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন অববাহিকা, নীলনদ অববাহিকা, ইয়াংসিকিয়াং অববাহিকা, উত্তর হবে অ্যামাজন অববাহিকা। দুই থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, প্রতীপ ঘূর্ণবাদের কেন্দ্রে ড্যাশ থেকে, উত্তর হবে উচ্চচাপ। প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরে ড্যাশ নামে পরিচিত, হবে টাইফুন। প্রশ্ন, সবর্ষণ রেখা মানচিত্রের ড্যাশ দিক বরাবর বিস্তৃত, হবে পূর্ব পশ্চিম। প্রশ্ন, পৃথিবীর কসাইখানা হলো, উত্তর হবে শিকাগো। প্রশ্ন, ড্যাশ শহরকে চির বসন্তের শহর বলা হয়, উত্তর হবে কুইটো। তিনি দাগে রয়েছে এক কথায় নিচে যে কোনো চারটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। প্রথম, পৃথিবীর উচ্চতম বলয়ের সংখ্যা কয়টি, উত্তর হবে 4টি। প্রশ্ন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী বলা হয়, উত্তর হবে সাইক্লোন। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, উত্তর হবে হাইগ্রোমিটার। প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়, উত্তর হবে পেইরি তৃণভূমি। প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি, উত্তর হবে গ্র্যান্ড ক্যানিয়ন। প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্য ভাণ্ডার কাকে বলা হয়, উত্তর হবে পম্পাস অঞ্চল। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কী? নিরক্ষীয় অঞ্চল থেকে উত্থিত উষ্ণ আর্দ্র বায়ুর উষ্ণতা ঊর্ধ্বাকাশে ক্রমশ কমতে থাকায় বায়ু শীতল ও ভারী হয় এবং ঘনত্ব বেড়ে যায়। এই শীতল ও ভারী বায়ু পৃথিবীর আবর্তন বেগের কারণে কর্কটীয় ও মকরীয় অঞ্চলের ওপর থেকে সমুদ্রস্রোত রূপে নিচে নেমে আসে, ফলে বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। কিন্তু এই উচ্চচাপ বলয় ভূমির সমান্তরালে কোনো প্রকার বায়ু মুখোমুখি প্রবাহিত না হওয়ায় বায়বীয় গোলযোগ দেখা যায় না। অঞ্চলটিতে শান্তভাব বিরাজ করে, তাই একে শান্তমণ্ডল বলে। ম্যাকারেল আকাশ কি? পেঁজা তুলোর মতো সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে, একে ম্যাকারেল আকাশ বলে। মৃত্যু উপত্যকা কি? পশ্চিমে পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। পরে হচ্ছে, কুইটোকে চির বসন্তের দেশ বলা হয় কেন? উত্তর লিখবে, দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী কুয়েডর এর রাজধানী হলো কুইটো। কুইটো শহরের ওপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে, সেই জন্য এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবে এখানে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু থাকার কথা। কুইটো শহরটি সমুদ্র সমতল থেকে প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থান করায় উচ্চতা বৃদ্ধির কারণে উষ্ণতা হ্রাস পাওয়ায় ও এখানে প্রত্যাশিত উষ্ণতা সারা বছরই অপেক্ষাকৃত কম থাকে। আবহাওয়া সর্বদাই বসন্তকালের মতো মনোরম আরামদায়ক নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করায় কুইটো শহরকে চির বসন্তের দেশ বলা হয়। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, বাণিজ্য বায়ু কাকে বলে? তার সঙ্গে রয়েছে কোরিওলিস বল কি? আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আয়ন শব্দের অর্থ পদ। প্রাচীনকালে বাণিজ্য করার জন্য পালতোলা জাহাজগুলি আয়ন বায়ুর নির্দিষ্ট প্রবাহপথ অনুসরণ করে চলাচল করত বলে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে। ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে প্রবাহিত বায়ু পৃথিবীর আবর্তন গতির দ্বারা বিশেষভাবে প্রবাহিত হয়। বিশ্ববিখ্যাত ফরাসি পদার্থবিদ গ্যাসপার্ড
গুস্তাভ দ্য কোরিওলিস পৃথিবীর আবর্তনজনিত কারণে সৃষ্ট দিক বিক্ষেপক শক্তিকে বা বলকে চিহ্নিত করেন। এই শক্তির প্রবাহে স্বচ্ছন্দ গতিশীল বস্তু যেমন বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। সেজন্য তার নাম অনুসারে এই বলকে কোরিওলিস বল বলা হয়। বাষ্পীভবন কাকে বলে, তার সঙ্গে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? 1+2। উত্তর, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। সূর্যতাপে ভূপৃষ্ঠের জলরাশি উত্তপ্ত হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে বাষ্পীভবন ঘটে। প্যারা চেঞ্জ করে লিখবে, শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের 5 থেকে 20 কিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের চক্ষুর বায়ু গতিহীন ও শান্ত নিম্নচাপ কেন্দ্ররূপে বিরাজ করে। এখানকার আকাশ মেঘমুক্ত ও বৃষ্টিহীন শান্ত পরিবেশ থাকে। টর্নেডোতে ঘূর্ণবাতের চক্ষু স্পষ্ট বোঝা যায়। উল্লেখ্য, ঘূর্ণবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। পড়েছে কানাডিয়ার শিল্ড অঞ্চলের জলবায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। শিল্ড অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পূর্বাংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলে শীতকাল শীতল ও তুষারপাত হয় এবং গ্রীষ্মকালে উষ্ণতা 24°C থাকে। বার্ষিক বৃষ্টিপাত 30 থেকে 180 সেমি। কিন্তু শিল্ড অঞ্চলের উত্তরাংশ অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। সেখানে প্রায় 7 মাস উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। শীতকালীন উষ্ণতা প্রায় -18°C হয় এবং ওই অঞ্চলটি তুষারে ঢাকা থাকে। গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী গড় উষ্ণতা 10°C। বৃষ্টিপাত খুব কম হয়। বার্ষিক বৃষ্টিপাত মাত্র 40 সেমির কম। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়। পরের প্রশ্ন, সেলভারণ্যকে চিরগোধূলি অঞ্চল বলা হয় কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলের উত্তর প্রান্ত দিয়ে আমাজন নদী ও তার অসংখ্য উপনদী প্রবাহিত হয়েছে। নিরক্ষরেখার উভয় পাশে আমাজন অববাহিকায় অত্যাধিক উষ্ণতা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের জন্য সৃষ্ট অতি ঘন গভীর চিরহরিৎ বা চিরসবুজ বনভূমিকে সেলভা বলে। বৃক্ষের চওড়া ও শক্ত পাতাগুলি অত্যন্ত ঘন সন্নিবিষ্টভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে অরণ্যের ওপর অংশটা চাঁদোয়া সৃষ্টি করে। এছাড়াও বনভূমির বৃক্ষের শাখা হাইপেন প্রশাখায় প্রচুর পরিমাণে পরজীবী লতানো আগাছায় পরিপূর্ণ থাকায় দিনের বেলাতেও সূর্যের আলো অরণ্যের অভ্যন্তরে ভালোভাবে প্রবেশ করতে পারে না। অরণ্যে দিনের বেলায় গোধূলির মতো আলো আধারিত অবস্থান বিরাজমান থাকায় বনভূমিকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। দেখো, সাথে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত প্রায় হয় না কেন? তার সঙ্গে হচ্ছে কোরিওলিস বলের বৈশিষ্ট্যগুলি লেখো। 2+3। দেখে নাও প্রশ্নের উত্তরটা। আমি আস্তে আস্তে কল ডাউন করছি। এটুকু হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর, ওপর থেকে নিচ পর্যন্ত। এবার পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখে নাও। কোরিওলিস বলের বৈশিষ্ট্যসমূহ দেখে নাও। পরে হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? তার সঙ্গে হচ্ছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্যগুলি লেখো। 2+3। প্রথম রয়েছে নিরক্ষীয় শান্ত বলয়, ভালো করে দেখে নাও। পরে হচ্ছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য, ভালো করে পার্থক্যটা দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো, তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।